ফ্ল্যাশেস অফ ব্রিলিয়ান্স নাকি সেই পুরনো মরিচিকা? বাংলাদেশ কি টি-20 দল হিসেবে আসলে এগোচ্ছে, নাকি আমরা শুধু কয়েকটা ভালো ওভার দেখে তৃপ্তির ডেকর তুলছি? অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা আমাদের একটা রিয়েলিটি চেক দিয়েছে। একদিকে পাওয়ার প্লেতে নতুন অ্যাপ্রোচ, অন্যদিকে ড্রেথ ওভারের সেই পুরনো কলাপস। চলুন ইমোশন সরে একটু ফ্যাক্টস দিয়ে ময়নাতদন্ত করা যাক। আপনি যদি ডেটা দেখেন, বাংলাদেশ এখন অনেক বেশি ইন্টেন্ট দিয়ে খেলতে চাচ্ছে। প্রথম 10 ওভারে রান রেট আগের চেয়ে ভালো। তরুণ ব্যাটাররা ডরভয়হীন ক্রিকেট খেলার চেষ্টা করছে। আর আমাদের প্রেস বোলিং, ট্রাস্ট মি, এটা এখন বিশ্বমানের। কিন্তু সমস্যাটা শুরু হয় 11 থেকে 20তম ওভারে। গেমের ঠিক এই ফেসটায় এসে বাংলাদেশ খেই হারিয়ে ফেলে। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আপনি শুধু 10 ওভার ভালো খেলে ম্যাচ জিততে পারবেন না। মিডল ওভারে এখনো একটা বড় শূন্যতা। যখনই প্রতিপক্ষ স্পিনার বা ভেরিয়েশন নিয়ে অ্যাটাক করে, আমাদের স্ট্রাইক রোটেশন বন্ধ হয়ে যায়। ক্যাচ ড্রপ আর মিসফিল্ডিং এর কারণে ম্যাচগুলো হাতছাড়া হচ্ছে চোখের পলকে। তাহলে সমস্যাটা কি স্কিলের? না, সমস্যাটা গেম অ্যাওয়ারনেস বা কনসিস্টেন্সির। আজকে দারুণ একটা স্পেল, তো কালকে খরচে বলি। আজকে মার্কাটারি শুরু, তো কালকে পাওয়ার প্লেতেই 3 উইকেট গায়েব। টি-20 ক্রিকেটে মোমেন্টাম ধরে রাখার আসল স্কিল, যেখানে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। তবে হ্যাঁ, এই দলটা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রেশারদের আগ্রাসন আর তরুণদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তারা লড়তে চায়। অস্ট্রেলিয়ার সিরিজ হয়তো আমরা হেরেছি, কিন্তু এই হার থেকেই তৈরি হতে পারে ভবিষ্যতের জেতার ব্লু প্রিন্ট। আপনার কি মনে হয়, বাংলাদেশের এই অ্যাপ্রোচ কি আমাদের আগামী বিশ্বকাপে সুবিধা দেবে, নাকি মিডল অর্ডারের সমস্যায় কাল হয়ে দাঁড়াবে? কমেন্টে লজিক্যাল এগ্রিমেন্ট দেখতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।